সীমান্তে যে কোনো সময় সংঘর্ষের শঙ্কা দক্ষিণ কোরিয়ার, সিওলের সঙ্গে সব যোগাযোগ বন্ধ পিয়ংইয়ংয়ের। উত্তেজনা কমাতে আলোচনার বিকল্প নেই মন্তব্য লি মিয়ংয়ের। আবারও গাজায় ইসরায়েলি বর্বরতা, নিহত 5, আহত বেশ কয়েকজন। উপত্যকাটিতে শীতের ঝুঁকিতে 2 লাখের বেশি ফিলিস্তিনি। পশ্চিম তীর ও লেবাননেও হামলা অব্যাহত। ইউক্রেন যুদ্ধ বন্ধে মার্কিন শান্তি প্রস্তাবকে মস্কোপন্থী বলছে ইউরোপ। আত্মসমর্পণের খসড়া বলছেন জেলেনস্কি বাহিনী। রুশ হামলায় ক্ষতিগ্রস্ত পাভলোরাদ শহর। মিয়ানমারের নাগরিকদের অস্থায়ী অভিবাসন সুবিধা বাতিল করল যুক্তরাষ্ট্র। পরিস্থিতি স্থিতিশীল দাবি, চলমান সংঘাতে এমন সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ বলছে বিভিন্ন সংগঠন। ক্যারিবীয় উপকূলে মাদক বিরোধী পদক্ষেপে সন্তুষ্ট ট্রাম্প, দাবি হোয়াইট হাউসের। অভিযান অব্যাহত রাখার ঘোষণা। রাজনৈতিক টার্গেট মাদুরো, মন্তব্য ভাইস প্রেসিডেন্টের। উত্তর ও দক্ষিণ কোরিয়ার মধ্যে বিরোধ বহু বছরের পুরনো, তবে এবার পরিস্থিতি অস্বাভাবিকভাবে উত্তপ্ত। এর মধ্যে নতুন করে সীমান্ত বরাবর কাঁটাতারের বেড়া ও সামরিক স্থাপনাও নির্মাণ শুরু করেছে উত্তর কোরিয়া। এরই জেরে সীমান্তে যে কোনো মুহূর্তে সংঘর্ষের আশঙ্কা করছে দক্ষিণ কোরিয়া। দেশটির প্রেসিডেন্ট লি জে মিয়ং বলেন, 3 স্তরের কাঁটাতার, টহল জোরদার আর সামরিক আলোচনায় পিয়ংইয়ংয়ের নিরাপত্তা আরও বিপজ্জনক হয়ে উঠছে। বলেন, 1953 সালের যুদ্ধবিরতি চুক্তির পর এমন আগ্রাসী প্রস্তুতি আর দেখা যায়নি। G20 সম্মেলন শেষে দক্ষিণ আফ্রিকা থেকে তুরস্কগামী বিমানে সাংবাদিকদের লি আরও জানান, বর্তমানে উত্তর কোরিয়া বেশ প্রস্তুতি নিয়ে রেখেছে। যদিও এর আগে সীমান্তে চিহ্ন নির্ধারণ ও সামরিক উত্তেজনা কমাতে আলোচনার প্রস্তাব পাঠানো হয়েছিল। উদ্দেশ্য ছিল সংঘর্ষ ঠেকানো, তবে পিয়ংইয়ং কোনো সাড়া দেয়নি। এরই মধ্যে উত্তর কোরিয়ার সেনারা অন্তত 10 বার সীমান্ত অতিক্রম করেছে। এরপর কয়েকবার সতর্কতামূলক গুলি চালায় দক্ষিণ কোরিয়া। লি আরও বলেন, দীর্ঘমেয়াদী প্রক্রিয়ায় শান্তি হবে, তবে স্থায়ী শান্তি কাঠামো গড়ে উঠলে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার যৌথ সামরিক মহড়া বন্ধ করাও সম্ভব বলে মনে করেন বিশেষজ্ঞরা। এসব মহড়াকে দীর্ঘদিন ধরে পারমাণবিক যুদ্ধের প্রস্তুতি বলে অভিযোগ করে আসছে পিয়ংইয়ং। বর্তমানে দক্ষিণ কোরিয়ায় প্রায় 28,000 মার্কিন সেনা অবস্থান করছে। গাজায় যুদ্ধবিরতি উপেক্ষা করে ইসরায়েলি হামলায় অন্তত 5 জন নিহত হয়েছেন। তীব্র মানবিক সংকটের মধ্যেই 2,14,000-এর বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি শীতের ঝুঁকিতে রয়েছেন। দক্ষিণ লেবানন ও নাবলুসেও ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। এদিকে 7 অক্টোবরের তদন্ত ঘিরে ইসরায়েলের রাজনৈতিক ও সামরিক উত্তেজনা চরমে পৌঁছেছে। নেতানিয়াহুকে তলব ও সেনা পদোন্নতি স্থগিত নিয়ে দেখা দিয়েছে দ্বন্দ্ব। গাজায় যুদ্ধবিরতি চুক্তি বহাল থাকলেও ইসরায়েলি হামলায় খান ইউনুস ও গাজা সিটিতে কয়েকজন ফিলিস্তিনি নিহত হয়েছেন। এছাড়াও গাজায় ইসরায়েলের ফেলা অবিস্ফোরিত বোমার বিস্ফোরণে শিশুসহ বেশ কয়েকজন হতাহতের ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ বলছে, যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ইসরায়েলি বাহিনীর হামলায় নিহত হয়েছেন অন্তত 342 জন। এদিকে পশ্চিম তীরের নাবলুসে ইসরায়েলি সেনাদের হামলায় একটি বাড়ি আগুনে পুড়ে গেছে এবং এতে হতাহতের ঘটনা ঘটেছে। স্থানীয়দের সঙ্গে সেনাদের সংঘর্ষের ঘটনাও ঘটেছে। এ সময় 2 যুবককে আটক করা হয়েছে। এদিকে দক্ষিণ লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে। কিলোমিটার 9 এলাকার আশেপাশে ইসরায়েলি গোলাবর্ষণ হয়েছে বলে জানায় রাষ্ট্রীয় সংবাদ সংস্থা NMA। এতে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। এ ধরনের হামলা গত নভেম্বরের যুদ্ধবিরতির আগে ছাড়া দেখা যায়নি। এতে সীমান্তে উত্তেজনা আরও বাড়তে পারে। এদিকে 7 অক্টোবরের হামলার তদন্তকে ঘিরে ইসরায়েলে উত্তেজনা চরমে। প্রধানমন্ত্রী নেতানিয়াহু তলব করেছেন দ্বন্দ্বে জড়ানো প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কার্জ ও চিফ অব স্টাফ আইল জামিরকে। তদন্ত প্রতিবেদন নিয়ে কার্জ প্রশ্ন তোলেন এবং যখন কার্জ সেনাবাহিনীর পদোন্নতি প্রক্রিয়ায় স্থগিত করেন, পরিস্থিতি তখন আরও জটিল হয়। পর্যবেক্ষকদের মতে পদক্ষেপটি শাস্তিমূলক। এদিকে গাজায় শীতকালীন সংকট তীব্র আকার ধারণ করেছে। জাতিসংঘের মানবিক সমন্বয় দপ্তর সতর্ক করেছে, 2,14,000-এর বেশি বাস্তুচ্যুত ফিলিস্তিনি চরম শীতের ঝুঁকিতে রয়েছেন। সীমিত মানবিক সহায়তা ও প্রবেশাধিকার ও ইসরায়েলি কর্তৃপক্ষের নতুন NGO নিবন্ধন শর্তের কারণে সাহায্য পৌঁছানো কঠিন হয়ে পড়েছে। গত সপ্তাহে মাত্র 32টি ট্রাক জরুরি আশ্রয় সামগ্রী নিয়ে গাজায় প্রবেশ করতে পেরেছে। পূর্ব ইউক্রেনে রাশিয়ার দখলকৃত ভূমিগুলোকে আইনি স্বীকৃতি দেওয়ার বিষয়ে সতর্ক করেছেন ভলোদিমির জেলেনস্কি। এমনকি সম্মুখ যুদ্ধে মার্কিন শান্তি প্রস্তাব ঘিরে নানা প্রতিক্রিয়া থাকলেও যুদ্ধ থামাতে আলোচনা চাইছে সেনারা। এর মধ্যেও রুশ ড্রোন হামলায় ইউক্রেনের পাভলোরাদে নারীসহ আহত হয়েছেন অন্তত 3 জন। এছাড়া মার্কিন রুশ খসড়া পরিকল্পনাকে মস্কোপন্থী হিসেবে দেখছে ইউরোপ।
রাশিয়ার ড্রোন হামলায় ইউক্রেনের দিনিপ্রো প্যাতভস্ক অঞ্চলের পাবলোরাদ শহরে আতঙ্ক সৃষ্টি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে একটি প্রশাসনিক ও বাণিজ্যিক ভবন সহ প্রায় 20টি গাড়ি। আহত হয়েছেন কয়েকজন বাসিন্দা। রুশ বাহিনী শহরটিকে লক্ষ্য করে হামলা চালিয়েছে বলে জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। সামরিক স্থাপনা ও নাগরিক অঞ্চলে নিরাপত্তা নিশ্চিত করতে অতিরিক্ত ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় তারা। এদিকে জেনেভার শান্তি চুক্তি আলোচনায় অগ্রগতি দেখা গেলেও মূলে রয়েছে সীমান্ত সংকট। রাশিয়ার দাবি ডনবাসের রুশ অধিকৃত অঞ্চলকে আইনি স্বীকৃতি দিতে হবে। এ বিষয়ে জেলেনস্কি সতর্ক করে বলেন, আগ্রাসনের মাধ্যমে দখল করা জমি রাশিয়াকে দেওয়া মানে বিপজ্জনক দৃষ্টান্ত স্থাপন করা, আর এতে যুদ্ধ পরবর্তী নিরাপত্তাও ঝুঁকিতে পড়বে। ট্রাম্প যেখানে বলছেন ভালো কিছু হতে পারে, কিয়েভ সেখানে মূল প্রশ্নে আপোষের সুযোগ দেখছে না। আর ইউক্রেনের সম্মুখ যুদ্ধের সেনারা যুক্তরাষ্ট্রের খসড়া শান্তি প্রস্তাবকে ঘিরে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে। কেউ দেখছেন আত্মসমর্পণের খসড়া, কেউ বলছেন এতদিনের যুদ্ধের পর সমাধানে পৌঁছানো জরুরি। অক্টোবরে মার্কিন রুশ কর্মকর্তাদের খসড়া করা 28 দফা পরিকল্পনাটি যখন ইউক্রেনকে দেয়া হয়, তখনই কিয়েভ ও ইউরোপে তৈরি হয় তীব্র উদ্বেগ। ডনবাস থেকে ইউক্রেনীয় বাহিনী প্রত্যাহার, রুশ নিয়ন্ত্রিত এলাকাকে নিরস্ত্রীকৃত বাফার জোন বানানোর মতো সতর্কগুলোকে মস্কোর পক্ষে অতিরিক্ত ঝুঁকে থাকা বলেও মনে করছে ইউরোপ। এদিকে ইউরোপীয় দেশগুলো পাল্টা প্রস্তাবে রুশ অধিকৃত এলাকার স্বীকৃতি বাদ দিয়ে ইউক্রেনের সেনা বৃদ্ধি ও ন্যাটো সদস্যপদের পথ খোলা রেখেছে। ভেনেজুয়েলা উপকূলে মাদক বিরোধী অভিযানে সন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে এই কথা জানান মুখপাত্র ক্যারোলিন লিভিট। এই অভিযান চলমান থাকবে বলেও জানান তিনি। তবে এসব অভিযোগ ও পদক্ষেপকে হাস্যকর ও অস্তিত্বহীন বলে কটাক্ষ করেছে ভেনেজুয়েলা প্রশাসন। রাজনৈতিক উদ্দেশ্যে মাদুরো সরকারকে লক্ষ্য বাড়ানো হচ্ছে বলে অভিযোগ করেন দেশটির ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। সাম্প্রতিক সপ্তাহগুলোতে ক্যারিবীয় সাগরে 20টির বেশি নৌকা ডুবিয়েছে মার্কিন বাহিনী। এতে নিহত হয়েছেন 80 জনেরও বেশি। ওয়াশিংটনের দাবি, মাদক বিরোধী অভিযানের লক্ষ্যেই এসব হামলা চালিয়ে যাচ্ছে তারা। এবারের ধারাবাহিকতা বজায় থাকবে বলেও জানিয়েছে মার্কিন সরকার। মাদক বিরোধী অভিযান চালিয়ে সন্তুষ্ট মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে এক ব্রিফিংয়ে কথা জানান মুখপাত্র ক্যারোলিন লেভিট। এ হামলা চলমান থাকবে বলেও জানান তিনি। এর আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওর ঘোষণায় কার্টেল দে লস সোলেসকে আনুষ্ঠানিকভাবে বিদেশি সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করা হয়েছে। তাদের অভিযোগ, এই নেটওয়ার্কে আছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো সহ শীর্ষ সামরিক কর্মকর্তারা। তারা মাদক যুক্তরাষ্ট্রে পাঠানোর সঙ্গে যুক্ত, যদিও এসব অভিযোগের কোনো প্রমাণ প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। এমন অভিযোগকে হাস্যকর ও অস্তিত্বহীন বলে উড়িয়ে দিয়েছে ভেনেজুয়েলার সরকার। ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ বলেন, মাদক বাণিজ্যের মূল রুট ইকুয়েডর হলেও রাজনৈতিক উদ্দেশ্য হাসিল করতে ভেনেজুয়েলাকে নিশানা বানিয়েছে যুক্তরাষ্ট্র। মাদুরোও এটিকে মনস্তাত্ত্বিক যুদ্ধ আখ্যা দিয়ে দেশজুড়ে সতর্কতা ও সামরিক মহড়ার নির্দেশ দিয়েছেন। এদিকে ক্যারিবীয় সাগরে যুক্তরাষ্ট্রের সামরিক পদক্ষেপ বাড়তে থাকায় নতুন ধাপের অভিযানের গুঞ্জন আরও জোরালো হচ্ছে। পুয়ের্তো রিকোর রুজভেল্ট রোডস ঘাঁটিতে বিমান জড়ো করা এবং সম্প্রতি সেনা মোতায়েন সংকেত দিচ্ছে সম্ভাব্য বড় ধরনের পদক্ষেপের। তবে বিশেষজ্ঞরা বলছেন, সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা এলেও সামরিক পদক্ষেপের অনুমতি নেই। তবুও পেন্টাগন বলছে, এতে নতুন সব বিকল্প খোলা হয়েছে।